নমস্কার, বাস্তু অমিত কুমার দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী জুন মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক। জুন মাসে কর্কট রাশির একাদশ স্থানে চতুর্গ্রহ যোগ তৈরি হবে। রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্র একসাথে আপনার রাশির একাদশ ঘরে বসে থেকে রাজযোগ তৈরি করবে। এর ফলে আপনি অনেক ক্ষেত্রে লাভবান হতে চলেছেন। এই সময় আপনার পদোন্নতি হতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা জুন মাসে নতুন চাকরি পেতে পারেন। যে সকল জাতক বা জাতিকারা রাজনীতির সাথে জড়িত তাদের জন্য এই সময়টি খুবই ভালো। এই সময় রাজনীতিতে সফলতা অর্জন করবেন। আপনার আটকে থাকা সমস্ত কাজ জুন মাসে আপনি ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। এই সময় হঠাৎ আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু জুন মাসে শনি কর্কট অষ্টম স্থানে অবস্থান করবে। আর অনেক দিন ধরে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ওপর শনির ধাইয়া চলছে। তাই ধাইয়া চলাকালীন আপনাদের অতিরিক্ত সতর্ক হওয়া উচিত। বিশেষ করে গাড়ি চালানোর সময় সতর্ক হওয়া উচিত। তাই শনির ধায়া থেকে মুক্তি পেতে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। শনি আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করে আপনার রাশির দশম ঘরে দৃষ্টি দেবে। যেখানে শনির দৃষ্টি পড়ে সেখানে শনি উৎপাত করা শুরু করে। যে কোনো রাশিচক্রের দশম স্থান হল কর্ম এবং ব্যবসা বিচারের স্থান। যেহেতু আপনার রাশির দশম স্থানে শনির দৃষ্টি থাকবে, সেহেতু জুন মাসে আপনার কর্মক্ষেত্রে এবং ব্যবসায় আপনাকে একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই সময় আপনার আর্থিক দিকে টানাটানি দেখা দিতে পারে। জুন মাসে রাহু আপনার রাশি নবম স্থানে অবস্থান করবে। এর ফলে এই মাসে আপনাকে দূরে যাত্রা করতে হতে পারে, কিন্তু সেখান থেকে আপনার খুব একটা লাভ হবে না। ভাই বোন এবং বন্ধুদের সাথে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি সন্তানদের সাথেও জুন মাসে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসের 1 এবং 2 তারিখ আপনি দূরে যাত্রা করতে পারেন এবং এই সময় আপনার পরিবারে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 এবং 4 তারিখ আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। এই সময় আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা নতুন চাকরি পেতে পারেন এবং এই সময় আপনি পিতামাতার আশীর্বাদ লাভ করবেন। 5 এবং 6 তারিখ আর্থিক দিক থেকে লাভবান হবেন। 7, 8 এবং 9 তারিখ এই সময় আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। আপনাকে ব্যয় নিয়ন্ত্রণে রাখার একটু চেষ্টা করতে হবে। কোথাও লেনদেন করা থেকে একটু বিরত থাকুন, কারণ এই সময় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। 10 থেকে 16 তারিখ এই দিনগুলি আপনার খুব ভালো কাটবে। এই সময় আপনার আটকে থাকা সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন হবে। এই সময় আপনি যত কর্ম করবেন তত লাভবান হবেন। 17 এবং 18 তারিখ আপনি খুব চিন্তিত থাকবেন। 19, 20 এবং 21 তারিখ বেকার জাতক বা জাতিকাদের জন্য খুবই শুভ। এই সময় ইন্টারভিউ দিলে আপনারা সফলতা অর্জন করবেন এবং ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ অর্জন করতে সক্ষম হবেন। 22 এবং 23 তারিখ আপনাকে একটু শান্ত থাকতে হবে। এই সময় আপনি কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না, তা না হলে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 এবং 25 তারিখ পরিবারের শান্তি বজায় থাকবে এবং ব্যবসায় ভালো লাভ হবে। 26 এবং 27 তারিখ স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন, কারণ এই সময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 28, 29 এবং 30 তারিখ আপনি লাভদায়ী দূরে যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।